সি প্রোগ্রামিংয়ের বাংলা ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। আজকের পর্বে আমি প্রাইম নাম্বার নিয়ে আলোচনা করব। সো প্রাইম নাম্বার কি সেটা আগে বলি। প্রাইম নাম্বার হচ্ছে যেই সংখ্যা দুটি মাত্র সংখ্যা দিয়ে ভাগ যাবে। এক হচ্ছে এক নম্বর সংখ্যা, মানে এক হচ্ছে এক, এবং দুই হচ্ছে ওই সংখ্যাটি। যেমন 5 5 শুধুমাত্র দুটো সংখ্যা দিয়ে ভাগ যায়, একটা হচ্ছে 1, একটা হচ্ছে 5। কিন্তু 1কে মৌলিক সংখ্যা বলা হয় না। প্রাইম নাম্বার মানে বাংলা হচ্ছে মৌলিক সংখ্যা, কিন্তু 1কে মৌলিক সংখ্যা বলা হয় না। সো প্রাইম থেকে যেটা আমরা বুঝলাম সেটা হচ্ছে যে একটা সংখ্যা n, কে আমি তখনই প্রাইম বলতে পারবো যখন n শুধুমাত্র 1 এবং n এই দুটো সংখ্যা দিয়ে ভাগ যাবে, এর মধ্যবর্তী কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না। যদি 2 থেকে শুরু করে n-1 যে কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ যায়, তবে সেই সংখ্যাটা হচ্ছে প্রাইম না। কিন্তু যদি 2 থেকে শুরু করে এগুলো কোনো সংখ্যা দিয়ে ভাগ না যায়, তাহলে সেই সংখ্যাটা হচ্ছে প্রাইম। সো আমরা প্রোগ্রামে চলে আসি। প্রোগ্রামে অনুসারে আমরা একটা ইন্টিজার নিচ্ছি। একটা ইন্টিজার নিলাম চেক। সো আমি প্রথমে ধরে নিচ্ছি যে একটা সংখ্যা প্রাইম হবে, এবং সংখ্যাটা হচ্ছে এর সংখ্যাটা হবে প্রাইম। সো ধরে নিচ্ছি যে এর সংখ্যাটা হবে প্রাইম, এর মানটা ধরে নিলাম, এর ওইখানে যে কোনো একটা মান দিচ্ছি, 6 দিলাম, যেহেতু 6 প্রাইম না তাও দিলাম। প্রথমে আমি ধরে নিব যে এই সংখ্যাটা প্রাইম, এই জন্য আমি চেকের মানটা 1 করে দিলাম। এখন আমি একটা লুপ ঘোরাবো। ফর i equal to বলেছিলাম 2 থেকে শুরু করে i less than n এর আগ পর্যন্ত প্রতিটা সংখ্যা দিয়ে আমাকে চেক করে দেখতে লাগবে i প্লাস প্লাস ই। যদি কোনো একটা সংখ্যা দিয়ে এ ভাগ যায়, a%i equal 0 যদি হয়, তাহলে আমরা বলবো কি চেকের মানটা 0 করে দিলাম, এর মানে হচ্ছে সংখ্যাটা মৌলিক না। সংখ্যাটা হচ্ছে মৌলিক না। এখন ইফ, তারপর আমি চেক করব, চেক ইকুয়াল যদি 1 হয়, তাহলে printf প্রাইম is printf not prime, else printf not prime। হয়তো আমার কথা এতক্ষণ ধরে আপনারা কিছুই বুঝেননি, একটু ভালোভাবে কোডটা বুঝিয়ে দেই। খুব কঠিন একটা কোড না। আমি যেটা বলেছিলাম যে একটা সংখ্যা প্রাইম হবে তখনই যখন সংখ্যাটি শুধুমাত্র 1 এবং n। যদি সংখ্যাটি n হয়, তাহলে 1 এবং n এই দুটো সংখ্যা দ্বারা ভাগ যাবে, বাকি কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে না। সো একটা সংখ্যা প্রাইম কিনা সেটা চেক করার আমাদের একটা মাত্র উপায়, সেটা হচ্ছে যে 2 থেকে শুরু করে n-1 পর্যন্ত আমি সবগুলো সংখ্যা দিয়ে ভাগ করে দেখব। যদি কোনো সংখ্যা দিয়ে ভাগ যায়, তাহলে সেটা হবে প্রাইম হবে না। আর যদি কোনো সংখ্যা দিয়ে ভাগ না যায়, তাহলে অবভিয়াসলি সেটা প্রাইম। সো আমি চেক ইকুয়াল টু 1, আমি চেক একটা ভেরিয়েবল নিয়েছি,
যেটাতে আমি চেক করব যে এই সংখ্যাটা প্রাইম কিনা। যদি চেকের মানটা 1 হয় তাহলে সংখ্যাটা হচ্ছে প্রাইম, আর যদি চেকের মানটা 0 হয় তাহলে সংখ্যাটা হচ্ছে প্রাইম না। এখন আমি প্রথমেই ধরে নিয়েছি যে সংখ্যাটি প্রাইম। এবং তারপর আমি কাজ করব, যখন 2 থেকে শুরু করে a-1 লেস দেন যেহেতু দিয়েছি, তার মানে কি a-1 পর্যন্ত আসবে, প্রতিটা সংখ্যা দিয়ে i কে ভাগ করে দেখব, প্রতিটা সংখ্যা দিয়ে a কে ভাগ করে দেখব। যদি কোনো সংখ্যা দিয়ে ভাগ যায়, মানে 2 থেকে n-1 পর্যন্ত যদি কোনো সংখ্যা দিয়ে যদি n কে ভাগ যায়, তাহলে কি এর মানে দাঁড়াচ্ছে যে সংখ্যাটি প্রাইম না। সো তখনই আমি চেকের মানটা 0 করে দেব। চেকের মানটা যদি কখনো একবার 0 হয়ে যায়, তার মান কিন্তু কখনো 1 হবে না। তার মানে কখনো একবার যদি 0 হয়ে যায়, তাহলে আমরা এটা বুঝতে পারবো যে তখনই সংখ্যাটি প্রাইম না। সো এই লুপের পরেই, এই লুপ আমাদেরকে একটা ডিসিশন দিবে যে এই সংখ্যাটি প্রাইম কিনা। যদি এই লুপে কোনো একটা দ্বারাও যদি ভাগ না যায়, তাহলে চেকের মান 1 থেকে যাবে। সো 1 থেকে যাওয়ার মানে হচ্ছে সংখ্যাটি হচ্ছে প্রাইম। এবং যদি কখনো এই কন্ডিশনের মধ্যে ঢুকে বা কখনো এ আই দ্বারা ভাগ যায়, তখনই হবে কি চেকের মানটা 0 হয়ে যাবে। চেকের মানটা 0 হয়ে যাওয়ার মানেই হচ্ছে সংখ্যাটি প্রাইম না। এটাই আমি এখানে জাস্ট করেছি। চেকের মানটা যদি 1 হয় তাহলে সংখ্যাটি প্রাইম, যদি না হয় তাহলে প্রাইম না। এখানে আমরা আই একটা ইন্টিজার নিয়েছি, যেটা আমরা ডিক্লেয়ার করে নিই, সেটা ডিক্লেয়ার করে দেব। সো এবার আমরা এটাকে রান করি। নট প্রাইম দেখাচ্ছে, ইয়েস, কারণ 6 প্রাইম সংখ্যা নয়। আমরা আমাদের প্রোগ্রামটা চেক করার জন্য 19 দেব। 19 হচ্ছে একটা প্রাইম নাম্বার, আমরা সবাই জানি। প্রাইম প্রিন্ট করেছে। সো একটা জিনিস বুঝলাম যে জাস্ট এতটুকু একটা কোড এটা নির্ধারণ করতেছে যে এর সংখ্যাটা প্রাইম হবে কিনা। এখন আসি আমাদের প্রোগ্রামে। আমাদের প্রোগ্রামটা হচ্ছে যে সাম অফ প্রাইম নাম্বারস বিটুইন m and n। m এবং n এর মধ্যে যতগুলো প্রাইম নাম্বার আছে সেগুলোর যোগফল নির্ণয় করতে হবে। সো প্রথমে আমরা বের করি m এবং n এর মধ্যে কতগুলো প্রাইম নাম্বার রয়েছে। সো m এবং n আমাদেরকে দূরে নিতে লাগতেছে, এবং m এবং n এর মধ্যে প্রাইম নাম্বার যদি বের করতে হয়, সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, একটা লুপ চালাতে লাগবে। লুপটা হবে এরকম, for I equal to m, I less than equal to n, I প্লাস প্লাস, আমি মাঝখানে একবার i ইউজ করেছি, সেক্ষেত্রে আমি এখানে j ইউজ করব, প্লাস প্লাস j প্লাস প্লাস। সো এখানে এটার কাজ হচ্ছে যে আমি এই সম্পূর্ণ কাজটা এখানে আবার করলাম, এবং এখানে a এর মানটা আমি m করে দেব। এর মানটা করে দেবো আমি j। সো আমি যদি এর মানটা j করে দেই, বা আরেক কাজ করতে পারি যে a দিয়ে শুরু করতে পারি, যাই হোক, এর মানটা আমি যদি j করে দেই, সেক্ষেত্রে হবে কি একটা করে মান আসবে m থেকে শুরু করে n পর্যন্ত, এবং সেই সংখ্যাটা চেক করে দেখবে সেটা প্রাইম কিনা। প্রতিবারই চেকের মান 1, সেই সংখ্যাটা প্রথমেই ধরে নেবে যে সেই সংখ্যাটা প্রাইম, তারপরে i মান 2 থেকে শুরু করে আবার n-1 পর্যন্ত যাবে, a-1 পর্যন্ত, তারপরে দেখবে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় কিনা। যদি ভাগ না যায় তাহলে চেকের মানটা 1 থেকে যাবে।
আর যদি ভাগ যায় সেক্ষেত্রে চেকের মানটা শূন্য হয়ে যাবে, ফলে আমাদেরকে নির্ণয় করব যে, ফলে আমরা বুঝতে পারবো যে সংখ্যাটা প্রাইম না। সো এখান থেকে আমাদেরকে একটা ডিসিশন দেবে যে এই যে মানটা যেটা আসতেছে সেটা আবার এতে আসতেছে সেটা প্রাইম কিনা। এভাবে এম থেকে শুরু করেন বন্ধু প্রতিটা সংখ্যাই প্রাইম কিনা সেটা একটা ডিসিশন দেবে। এবং আমরা এখানে একটা জাস্ট পার্সেন্ট দিয়ে দিব প্রাইম ব্যাকস্ল্যাশ এন, এবং পার্সেন্ট ডি নট প্রাইম ব্যাকস্ল্যাশ এন দিব। এবং প্রতি ক্ষেত্রেই যেটা করবে যে সংখ্যাটা কোন সংখ্যাটা প্রাইম সেটা নির্ণয় করবে। নট প্রাইমটা আমরা বাদ দিয়ে দেই, কারণ প্রাইম নট প্রাইম দেখতে খুব খারাপ লাগবে। সো যে সংখ্যাগুলো প্রাইম সেই সংখ্যাগুলো এখানে দেখাবে, এ রেখে দেবো। যে সংখ্যাগুলো প্রাইম সেই সংখ্যাগুলো দেখাবে। সো এখানে আমাদেরকে আগে কি করতে হবে যে এম আর এম এর মধ্যে একটা মান দিয়ে নিতে লাগবে। আমরা এখানে প্রোগ্রামে এম এবং এন এর মধ্যে যদি মান দেই, 1 থেকে 10 দিয়েছিলাম যেটার মান 17, এবং 5 থেকে 3 দিয়েছিলাম যেটার মান 8। এখানে যে জিনিসটা দুটো আউটপুটের মধ্যে একটু ডিফারেন্স আছে, এবং আমাদেরকে বিটুইন এবং এম অ্যান্ড এন বলা হয়েছে। এম বড় হবে বা এন বড় হবে এরকম কিছু বলে দেওয়া নাই, যে কোনো একটা বড় হতে পারে, যে কোনো একটা ছোট হতে পারে। সো আমরা প্রথমে ধরে নিব যে এমটা ছোট হবে, এনটা বড় হবে, সেক্ষেত্রে আমরা এম থেকে এন এর দিকে যাব। সো আমি এম এর মান 1 করে দিচ্ছি এবং এন এর মানটা 10 করে দিলাম। সেটা আমরা স্ক্যানফে ইনপুট না নিয়ে এমনি সাধারণভাবে ইনপুট নেওয়ার জন্য। সো এখন আমি প্রোগ্রামটাকে রান করব। ও সরি, এখানে জি এর মানটা ডিক্লেয়ার করা হয়নি। এখানে দেখাচ্ছে যে 1 2 3 5 7 সবগুলো প্রাইম। সো আমাদের মধ্যে কিছু একটা ভুল হয়েছে। সরি, ভুলটা হচ্ছে এটাই যে আমরা এক প্রাইম না সেটা বলে দিইনি। এখানে প্রথমেই বলে দিতে লাগবে ইফ i equal a equal 1, যদি এর মানটা 1 হয় চেকের মানটা হবে 0। সো আমি প্রোগ্রামটা আবার রান করব। 2 3 5 7 এগুলো হচ্ছে প্রাইম। 1 থেকে 10 এর মধ্যে এই সংখ্যাগুলো হচ্ছে প্রাইম। সো যেটাই হোক, আমরা বের করতে পেরেছি কোন কোন সংখ্যাগুলো প্রাইম। সো আমরা যদি কোন কোন সংখ্যাগুলো প্রাইম বের করতে পারি, আমরা নিশ্চয়ই এটাও বের করতে পারবো যে এদের যোগফলগুলো কি কি। শুধুমাত্র একটা ভেরিয়েবল ধরে নিতে হবে সাম, এবং প্রথমে সামের মান 0 করে দিতে লাগবে, এবং প্রতি ক্ষেত্রে কি করতে হবে, সাম ইকুয়াল টু সাম প্লাস এ করে নিলেই আমরা পেয়ে যাব। শুধুমাত্র প্রিন্টএফ আমরা যদি সামটা যদি প্রিন্ট করি পার্সেন্ট দিয়ে সামটা প্রিন্ট করব, তাহলে হয়ে যাবে। সো প্রোগ্রামটাকে আমি শুধু জাস্ট রান করব। সরি, সাইমন 0 sum equal to 0, if check equal 1, এবং এই লুপের বাইরে আসে সাইমনটা প্রিন্ট হবে।
17 প্রিন্ট হয়েছে। তখন আমি লুপের ভিতর প্রিন্ট করার ফলে প্রতিবারই সামের মানটা প্রিন্ট হচ্ছিল, এই জন্যই আসলে গন্ডগোলটা লেগেছিল। সো আমি আবার প্রোগ্রামটা কোডটা বর্ণনা করব। সেটা হচ্ছে যে প্রথমে এম এবং এন রেঞ্জটা ধরে নেওয়ার জন্য আমরা দুটো ভেরিয়েবল এখানে ডিক্লেয়ার করেছি, মান বসেছি। তারপর সাম এম এবং এন এর মধ্যে যতগুলো প্রাইম নাম্বার আছে সেই সংখ্যাগুলো যোগফল নির্ণয় করার জন্য সাম একটা ভেরিয়েবল। একটা লুপ ঘুরবে যেটা এম থেকে এন পর্যন্ত যাবে এবং প্রতিটা সংখ্যা চেক করার জন্য যে কোন সংখ্যাটা প্রাইম কোন সংখ্যাটা প্রাইম না। এ ইকুয়াল টু যে ধরে নিয়েছি এই কারণে, কারণ আমরা বের করবো যে এ সংখ্যাটা প্রাইম কিনা সেটা চেক করব পরবর্তী কয়েকটা কোডের মাধ্যমে। চেক ইকুয়াল টু 1 এই কারণে ধরে নিয়েছি যে প্রথমে আমরা ধরে নিয়েছি যে এ হচ্ছে একটা প্রাইম সংখ্যা, এই জন্য চেক ইকুয়াল টু 1। যদি এর মানটা 1 হয় তাহলে চেকের মান 0 হবে, মানে এর মান যদি 1 হয় তাহলে এ হচ্ছে একটা প্রাইম সংখ্যা না, সেই জন্য চেকের মানটা হয়ে যাবে 0। ফর i equal to 2 i less than a i plus plus, এর মানে হচ্ছে যে i এর মানটা 2 থেকে শুরু করে a পর্যন্ত a minus 1 পর্যন্ত প্রতিটা সংখ্যাকেই চেক করবে, প্রতিটা সংখ্যায় আসবে এবং প্রতিটা সংখ্যা দ্বারা একে ভাগ করবে। যদি কোনো ক্ষেত্রে ভাগফল 0 হয়ে যায় সেক্ষেত্রে চেক 0 করে দিবে, এর কারণ যে সেই সংখ্যাটা হচ্ছে প্রাইম না। আর যদি না হয় তাহলে সেই সংখ্যাটা চেকের মানটা এখানে চেঞ্জ হবে না। এই দুটো জায়গায় যদি চেকের মান চেঞ্জ না হয় তাহলে সেই সংখ্যাটা অফকোর্স প্রাইম 1 থেকে যাবে, আর যদি চেঞ্জ হয় তাহলে সেই সংখ্যাটা প্রাইম না, সেক্ষেত্রে চেকের মানটা হয়ে যাবে 0। আমরা চেক করব চেকের মান 1 আছে কিনা। যদি চেকের মানটা 1 থাকে সেক্ষেত্রে এটা হচ্ছে একটা প্রাইম সংখ্যা এবং প্রাইম নাম্বার সেহেতু সামের সঙ্গে আমরা এটাকে যোগ করে দেবো, এড করে দেবো। সাম ইকুয়াল টু সাম প্লাস এ করার কারণে হচ্ছে প্রতিটা এ প্রাইম নাম্বার প্রতিবারই চেক করার ফলে এর যে মানটা আসবে সেটা সামের সঙ্গে এড হয়ে যাবে। এবং এই সমস্ত এই লুপটি কাজ হচ্ছে যে যতগুলো প্রাইম নাম্বার এভাবে বের হবে সেটা সামের মধ্যে অ্যাড করে দেবে এবং এই লুপ শেষে আমরা সামের মানটা প্রিন্ট করব, যেটা আমাদেরকে বলবে যে আসলে এম এবং এন এর মাঝখানে যতগুলো সংখ্যা রয়েছে যতগুলো প্রাইম নাম্বার রয়েছে সেগুলোর যোগফলটা কি। সো মোটামুটিভাবে বলা হলো যে আসলে কি হয়েছে। সো এবার আমরা পুরোপুরি বিস্তারিত চলে যাব। এখানে একটা জিনিস বলেছিলাম যে এম এর মান যে সবসময় ছোট হবে তা কিন্তু না, যদি এম এর মানটা বড় হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পুরো প্রসেসটা কাজ করবে না। সো আমাদেরকে প্রথমে জিনিসটা রাখতে লাগবে যে যেটা সব থেকে ছোট মান সেটা এম এর মধ্যে রাখতে লাগবে। এই জন্য আমরা একটা কাজ করব, যেমন ইফ যদি এম এর মানটা বড় হয়ে যায় এন এর মধ্যে সেক্ষেত্রে আমরা ইন্টারচেঞ্জ করে নেব। ইন্টারচেঞ্জ করার জন্য আমাদের কি করতে হয়, টেম্প নামে একটা ভেরিয়েবল নিতে লাগে, যে কোনো ভেরিয়েবল নিতে পারেন, আমি টেম্প ইউজ করি। তাহলে টেম্প ইকুয়াল টু এম, এম ইকুয়াল টু এন, এন ইকুয়াল টু টেম্প। এই কাজটা করে ফেললেই এম আর এন এর মধ্যে ইন্টারচেঞ্জটা হয়ে যাবে। যদি এম এর মানটা কখনো বড় হয়ে যায় এন এর থেকে সেই ক্ষেত্রে এটা কাজ করবে। যদি এম এর মানটা কখনো এন এর থেকে বড় হয়ে যায়, এম এর মান কখনো যদি এন এর থেকে বড় হয়ে যায় সেক্ষেত্রে এম এর মানটা সবসময় আমাদেরকে ছোট রাখতে লাগবে। সেই এক্ষেত্রে 1 থেকে 10 এর জন্য যে আউটপুট আসবে 10 থেকে 1 এর জন্য সেই আউটপুট আসবে। আমি প্রোগ্রামটা যদি রান করি সেক্ষেত্রে 17 এসছে এবং আমরা এবার প্রথমেই 10 দিব তারপর 1 দেব। যেহেতু বলছি 1 থেকে 10 আর 10 থেকে 1 দুটোরই কিন্তু একই 17 এসছে। সো মোটামুটিভাবে কাজকর্ম শেষ। আমরা একটু এই জায়গাটা পুরোপুরিটা ব্লক করে দেব। সরিয়ে দেবো পাশে, যেহেতু আমাদেরকে এটা কাজে লাগতেছে না। সো এম এবং এন এখানে প্রথমেই স্যাম্পল ইনপুটে 2 দেওয়া আছে, এর মানে এখানে টেস্ট কেস দেওয়া আছে। সো সেক্ষেত্রে আমরা টেস্ট কেস জন্য টি নিব এবং প্রথমে আমরা স্ক্যান করে নেব টেস্ট কেসটা কি। এখন আমাদের এগুলো লাগবে না। সো প্রথমেই আমরা স্ক্যান করে নেব।
টেস্ট কেসটা কি %d, m%t, এর দ্বারা আমরা টেস্ট কেসটা বুঝতে পারবো। এবং তারপর বলেছিলাম যে while t মাইনাস মাইনাস, এবং এই সমস্ত কাজটা সামের এই সমস্ত কাজটা এই while লুপের আন্ডারে হবে এবং প্রতিটা শেষে একটা নিউ লাইন হবে। সো এখানে প্রতিটা নেওয়ার পরে আমাদেরকে যেটা কাজ করতে হবে m এবং n এর মানটা ইনপুটে নিতে হবে। %d, %d, m%m, m%n নিলে m এবং n এর মানটা আমরা ইনপুটে নিয়ে নেব এবং বাকি ফাংশনটা যেভাবে কাজ করবে বলেছিলাম সেভাবে কাজ করবে। সো আমি এবার প্রোগ্রামটা রান করব। টু ইন্টার 1 স্পেস 10 17 5 স্পেস 3 8 এবং প্রোগ্রামটা টার্মিনেট করেছে এবং আমার আউটপুটও সরে গেছে। সো এখানে 5 এবং 3 এইটা দিয়ে আমি গোটা প্রোগ্রামটা একবার বর্ণনা করব এবং তারপর শেষ করব। প্রথমে আমি করেছিলাম যে টেস্ট কেস নিয়েছিলাম t, যে 2 ছিল, এবং প্রথমটা ধরুন যে কাজ শেষ হয়ে গেছে, t এর মান যখন 1 ছিল, t এর মান যখন 2, তখনকার কাজটা বলি। অর্থাৎ সেকেন্ডটার ক্ষেত্রে আমরা m এর মান নিয়েছিলাম 5, n এর মান নিয়েছিলাম 8। এই m এর মান নিয়েছিলাম আমরা 5, এটা মান নিয়েছিলাম 5, এটা মান নিয়েছিলাম 8, 3। প্রথমটা ছিল 5, পরেরটা ছিল 3। কন্ডিশনে আমরা 5 থেকে যদি 3 এর দিকে যাই প্লাস প্লাস করে যেতে পারবো না, মাইনাস মাইনাস করে যেতে হবে, ব্যাপারটা অনেক বেশি ক্রিটিক্যাল হয়ে যায়। এই জন্য প্রথমে আমরা এটাকে ইন্টারচেঞ্জ করে নিয়েছি। এই জন্য এটাই m এর মানটা যেহেতু এখানে বড় সেহেতু ইন্টারচেঞ্জ হয়ে গেছে, ফলে এই কাজটা করার পরে m এর মান হয়ে গেছে 3, n এর মান হয়ে গেছে 5। এখন হচ্ছে 3 থেকে 5 এর দিকে কি কি প্রাইম নাম্বার আছে সেটা বের করতে হবে। সো তারপর আসি, সামের মানটা আমরা 0 ধরে নিয়েছিলাম, 0 ধরে নিতে হবে কারণ m থেকে n এর মাঝখানে কি কি প্রাইম আছে সেটা বের করার জন্য। ফর j ইকুয়াল টু m, j লেস দেন ইকুয়াল টু n, j প্লাস প্লাস, এর মানে হচ্ছে j এর মানটা m থেকে শুরু করে n পর্যন্ত প্রতিটা সংখ্যা একবার করে যাবে, এবং এই লুপটার উদ্দেশ্যটা হচ্ছে এটাই যে প্রতিবারই সংখ্যাটা চেক করে দেখবে যে m থেকে n পর্যন্ত কি কি প্রাইম নাম্বার রয়েছে, প্রতিটা সংখ্যা কোন সংখ্যাটা প্রাইম কোন সংখ্যাটা প্রাইম না। যদি সেই সংখ্যাটা প্রাইম হয় তাহলে সেই সংখ্যাটা কি হবে, সামের সঙ্গে অ্যাড হয়ে যাবে। a ইকুয়াল টু j ধরে নিয়েছি, j মানটা যেটা আসবে সেটা a তে চলে আসবে। চেক ইকুয়াল টু 1, প্রথমে ধরে নিয়েছি যে a যে সংখ্যাটা সেই সংখ্যাটা হচ্ছে প্রাইম, এবং এরপরে দুটো সংখ্যা আমরা এই কন্ডিশনটা দিয়ে চেক করেছি যে আসলে সংখ্যাটা প্রাইম কিনা। যদি কখনো এখানে দুটো কন্ডিশন রয়েছে, যদি এর মানটা 1 হয় অথবা এর মানটা i দ্বারা ভাগ যায়, i হচ্ছে 2 থেকে শুরু করে a-1 মধ্যে যে কোনো একটা সংখ্যা, এই দুটো সংখ্যা দ্বারা ভাগ যায় অথবা এর মানটা যদি 1 হয় সেক্ষেত্রে চেকের মানটা আমরা 0 করে দিয়েছি। যদি চেকের মানটা এই দুটো কন্ডিশনের মধ্যে, যদি এর মানটা এই দুটো কন্ডিশনের মধ্যে পড়ে সেক্ষেত্রে চেকের মানটা 0 হয়ে যাবে এবং বোঝা যাবে যে এটা হচ্ছে প্রাইম না। আর যদি এই দুটো কন্ডিশনের মধ্যে কোনোটাতেই না পড়ে সেক্ষেত্রে চেকের মানটা 1 থেকে যাবে এবং বলবে যে এ হচ্ছে একটা প্রাইম সংখ্যা। যদি সংখ্যাটা প্রাইম হয় সেটা সামের সঙ্গে এড হয়ে যাবে। এরপরেই এই লুপের ক্লোজ করার পরে প্রিন্ট করবে যে সাম। সো প্রথমেই যখন আমরা সামের মানটা 0, জে এর মানটা m থেকে n মানে 3 থেকে 5, যেটা আমরা ইতিমধ্যে চেঞ্জ করে ফেলেছিলাম, 5 3 ছিল এবার 3 5 হয়ে গেছে, জে এর মানটা 3 হয়ে গেছে, এটা চেক করেছে, এর মানও তারপর 3 হয়ে গেল। জে মানটা হয়ে যায় 3, এর মানটা হয়ে যাবে 3, চেক করবে 1, a ইকুয়াল 1, এটা ভুল, সো এখানে চেকের মানটা 0 হবে না। i এর মান 2,
থেকে শুরু করে i এর মান 3 কম, সত্য জিনিসটা আসবে। 3 2 দিয়ে ভাগ যায় না, সেক্ষেত্রে কন্ডিশন আসবে না, i এর মান হয়ে যাবে 3, বাট কন্ডিশনটা এখন ভুল হয়ে যাবে, কারণ i এর মান 3, এর মান 3 লেস দেন হবে না, সো এটা চলে আসবে। দেখুন এর মান 1ও না, এর মান এই কন্ডিশন হয়নি, দুটাতেই 0 মিলেনি, সো এই ক্ষেত্রে কিন্তু চেকের মান 1 আছে, সো এখানে চেক ইকুয়াল টু 1, এর মান 3, সো 3 হচ্ছে একটা প্রাইম সংখ্যা, সাইমনটা 3 এর হয়ে গেল। অনুরূপভাবে 5ও আসবে ঘুরে, 5ও এই কাজটা করবে। এই কাজটা করার ফলে দুটো মান এখানে যোগ হবে, মাঝখানে যেই সংখ্যা 4 থাকবে সেটা কিন্তু আর প্রাইম হবে না, কারণ সেটা 2 দিয়ে ভাগ চলে যাবে, ভাগ যাওয়ার ফলে চেকের মানটা 0 হয়ে যাবে, ফলে এখানে সামে আর আসবে না। এরপর আমরা প্রিন্ট করব যে সামের মানটা আসলে কি, সামের মানটা কি। পুরোপুরি প্রসেসটা শেষ করার পরে আবার এখানে যাবে যতগুলো যদি তারপর ইনপুট নেওয়ার জন্য। সো আশা করি বুঝতে পেরেছেন। আরও একটা কথা বলি যে কোনো সংখ্যা প্রাইম কিনা সেটা চেক করার জন্য আমাদেরকে যদি আমরা এ একটা সংখ্যা প্রাইম কিনা এটা চেক করার জন্য আমাদেরকে 2 থেকে শুরু করে a-1 পর্যন্ত যাওয়ার দরকার নেই, আমরা 2 থেকে শুরু করে √a পর্যন্ত গেলেই চলবে। এর পিছনেও কিছু গাণিতিক যুক্তি আছে, তবে যাই থাকুক না কেন আপনারা এটা দিয়ে করে দিতে পারেন এবং আপনারা আরও বেশি শর্ট করে করতে পারেন। আমি চাইবো যে আপনারা সেটি আরও বেশি সংক্ষিপ্ত করে করবেন। সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য, দেখা হবে পরের টিউটোরিয়ালে।